আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছে ভাতে বাঙালির খুব পছন্দের একটি রেসিপি। যারা মাছ খেতে ভীষণ পছন্দ করেন, আজ আমার আজকের রেসিপিটা তাদের জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছের একটি রেসিপি। আর এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। সরিষা বাটা দিয়ে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর আজকে দেখেই বুঝতে পারছেন আমার রেসিপিটা কতটা মজা হয়েছে। দেখে যে রান্নাটা দেখেই মন ভরে যায় সেটা কিন্তু খেতেও ভালো লাগে। খুবই সহজ উপকরণে এবং খুবই সামান্য মশলা দিয়ে আজকে রেসিপিটা করব। এই গরমে খুব বেশি মশলা দিয়ে তরকারি রান্না করে না খাওয়াটাই ভালো। খুবই হালকা পাতলা মশলা দিয়ে রেসিপি তৈরি করে খাবেন, দেখবেন আপনাদের শরীর পেট সবই ঠান্ডা থাকবে। তবে চলুন পুরো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে সরিষার সাথে একটি কাঁচামরিচ দিয়ে বেটে নিব। এর কারণ হচ্ছে আমরা সরিষা যখন বাটবো তখন কাঁচামরিচ সাথে নিয়ে বাটলে সরিষার তেতো ভাবটা চলে যাবে। তবে আমার সরিষাগুলো নতুন ছিল, তাই তেতো হওয়ার কোনো কারণ নেই। খুব মিহি করে বেটে নিতে হবে। এখন আমি খুব মিহি করে বেটে নিয়েছি। সরিষা দিয়ে বেলে মাছ পাতুরি যারা এখনো রেসিপিটা তৈরি করে খাননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার রেসিপি দেখে অবশ্যই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে। আর আমি এখানে দেখুন মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু এই সাইজের মাছ দিয়ে করাটাই বেশি ভালো। আর আমার কাছে খুব বেশি বড় বড় বেলে মাছ খেতে ভালো লাগে না, এই সাইজের মাছটাই খেতে ভালো লাগে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি সরিষা তেল। আর সরিষা তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে আজকে আমি রান্নাটা সেরে ফেলবো। পেঁয়াজটা যখন আদা ভাজা হয়ে যাবে তখন এর সাথে আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব। এখন সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন পেঁয়াজটা ভাজবো লবণ দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু অল্প সময়ের মধ্যে নরম হয়ে যাবে। এখন এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দুইটাই আমি সম পরিমাণে দিয়েছি। এখন এগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। দেখুন এরকম করে ভেজে নেওয়ার পরে এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে আমাদের শুকনো গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে হলুদ মরিচ দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। যারা হলুদ আর মরিচের কম খান ঝাল বা রঙটা তারা একটু বুঝে দিবেন, যে যার আন্দাজ মতো দিয়ে দিবেন। এখন বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। যখন আমাদের কষাতে কষাতে তেলটা উপরে ভেসে উঠবে তখন আমাদের বুঝতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে আপনাদের একটি টিপস শেয়ার করছি। আপনারা কখনোই মশলা কষানোর সময় সরিষা দিয়ে যদি কোনো রেসিপি তৈরি করতে যান সেখানে আপনারা সরিষাটা আগে দিবেন না, তাহলে কিন্তু সরিষার ঘ্রাণটাও পাবেন না। আর সরিষাটা তেতো হয়ে যেতে পারে, আপনার পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য চেষ্টা করবেন সরিষাটা পরে দেওয়ার জন্য, তাহলে সরিষার ঘ্রাণটাও আপনি পারফেক্ট পাবেন আর সরিষাটা তেতো হবে না। এখন মাছগুলো সামান্য পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই ঝোলের পরিমাণটা এখানে আপনারা বুঝে দিবেন। বেলে মাছ খুব নরম হয়, তার জন্য ঝোলটা অল্প দিতে হবে। এখন সরিষা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি, যেহেতু বেলে মাছ খুবই নরম প্রকৃতির মাছ, এটা বেশি নাড়াচাড়া করলে একদম ভেঙে যাবে। তার জন্য হালকা করে নেড়েচেড়ে এখন ঝোলের পরিমাণটা আমি প্রথমেই আমার আন্দাজ বুঝে দিয়ে দিয়েছিলাম। আর বেলে মাছ রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুবই অল্প সময়ে মাছটা রান্না হয়ে যায়। তার জন্য ঝোলের পরিমাণটাও খুব কম লাগবে, সেটা আপনার আন্দাজ মতো দিয়ে দিবেন। এখন আমি ভাজা জিরা গুঁড়া বা টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে। এই তো এরকম যখন ঝোলটা টেনে যাবে তখন উপর থেকে আমি ধনেপাতা একটু দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে আর ঘ্রাণটাও ভালো লাগে। আর ধনেপাতা দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। দেখেই বুঝতে পাচ্ছেন খুবই অল্প সময়ে রেসিপিটা তৈরি করা যায়। আর নদীর মাছ খেতে যারা ভালোবাসেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন তরকারির রঙটা কতটা সুন্দর হয়েছে। সত্যি বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল।
সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।